তোমার ঐশ্বর্য কম না আসলে, বুঝছো? মানে একটু ভালো থাকার চেষ্টা করা আর কি, মন ভালো রাখার চেষ্টা করা। যে ধরো তুমি আরেকজনের লাইফটা চাও, আরো সুখী হইতে চাও, আরো সুখী হইতে চাও, আরো সুখী হইতে চাও। ধরো অটাম চায় যে আহ, সে যদি স্প্রিং এর মতো হইতো, স্প্রিং বসন্ত ঋতুটা তার চাইতে অনেক বেশি মানে ইয়ে না, সমৃদ্ধ না, তাই না? কথা বলো। জি স্যার। বসন্ত শরৎ ঋতুর চাইতে অনেক বেশি সমৃদ্ধ না? তো শরৎ স্বাভাবিকভাবে চাইবে যে আমার লাইফটা কেন বসন্তের মতো হইলো না। আমরাও তো মোরালেস তাই করি, তাই না? আমাদের লাইফটা কেন একটু ওর মতো হইলো না, ওর মতো। আবার তোমরা যার লাইফটা কল্পনা করো, সেও চায় যে আরেকজনের মতো কেন হইলো না, তাই না? কথা কও। প্রত্যেকেই তার লাইফটার আপগ্রেডেশন চায়, বলো, নাকি চায় না? জি স্যার। জি স্যার। কথা কও, কথা জি কও না স্যার, কেন? আমরাও তো সেজন্যই ফাইট করি স্যার। হ্যাঁ, ফাইট করে তো প্রত্যেকেই চায়। তুমি যে যার লাইফে যাওয়ার জন্য, যার লাইফটা স্ট্যান্ডার্ড ধরে তুমি আপগ্রেড করার চেষ্টা করতেছো, সেও কিন্তু আরেকজনের লাইফ স্ট্যান্ডার্ড ধরে আপগ্রেড করার চেষ্টা করতেছে, তাই না? আচ্ছা, তখন কথা হইছে, আসল বাস্তবতা হইছে এই যে তোমার লাইফটা, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ, 800 সাড়ে 800 কোটি মানুষের মধ্যে বেশিরভাগ বেশিরভাগ, আমি সচেতন ভাবেই বলতেছি, বেশিরভাগ মানুষ এই তুমি অলকের জীবন, তুমি সৌরভের জীবন, আজিমের জীবন, অনেক কিংবা লামিয়ার জীবনটা প্রার্থনা করতেছে। বেশিরভাগ মানুষ শয়নে স্বপনে তোমার দেশেই। তুমি আজকে এই গাজার বাচ্চাগুলোর কথা চিন্তা করো, তুমি আজকে ইউক্রেনের কথা চিন্তা করো, তুমি বিশেষ ক্যাডার হবা, এটার পিনিকে আসো, মন খারাপ হইতেছে, হইতেছে, সবারই হইতেছে। এখন ধরো ওর কথা চিন্তা করো যে ধরো মৃত্যু শয্যার মধ্যে আছে, ওই যে গাজার বাচ্চাগুলোর কথা চিন্তা করো, প্যালেস্টাইনের, তোমার কিংবা এই যে ইউক্রেনের বাচ্চা কাচ্চার কথা চিন্তা করো। তাহলে সেটা ধরো এক্সট্রিম লেভেলে চিন্তা করেছি, ধরো একেবারে ওদেরটা তো একদম এক্সট্রিম, ওদের লাইফের অবস্থা তো একেবারে শোচনীয়, এক্সট্রিম। এর বাদ দাও, আরো সফটে নিয়ে আসো না, আমাদের দেশেই চিন্তা করো, ইন্ডিয়াতে চিন্তা করো, পাকিস্তানে চিন্তা করো, ধরো আফ্রিকাতে চিন্তা করো। বন্ধু, তোমার লামিয়ার জীবনটা, তোমার আজিমের জীবনটা অনেক, পৃথিবীর অনেক মানুষের ভাই আজন্ম সাধনা যে তোমার মতো একটা জীবন পাবে। তোমার জীবন আসার জন্য মানুষের, অসংখ্য মানুষের আজন্ম সাধনা। এটা কি তুমি বিলিভ করো কি করো না? কথা কও, কথা বলো জি না স্যার। কেন? স্যার। জি এখন স্যার। তোমার যেমন যার জীবনে যাওয়ার জন্য সাধনা, ওর আবার আরেকজনের জীবনে যাওয়ার জন্য সাধনা, ওর আবার আরেকজনের জীবনে যাওয়ার জন্য সাধনা। তাহলে সুখটা কোথায়? সুখ কোথায় তাহলে? হোয়াট ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ ফিলিং দ্য হ্যাপিনেস দ্যাট উই লং ফর? কোনটা তাহলে? ভাইয়েরা বোনের আর কিছুই না। অ্যাজ লং অ্যাজ ইউ আর হেলদি, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট ওয়ান ইন দিস ইউনিভার্স, লিভিং ইন দিস ইউনিভার্স। অ্যাজ লং অ্যাজ ইউ আর হেলদি, যতক্ষণ পর্যন্ত সুস্থ আছো, শরীর ভালো আছে, ততক্ষণ পর্যন্ত। মন বলে আসলে কিছু নাই, তোমার মনটাও শরীর। বন্ধু কথা বুঝতে পেরেছে? এখন এটা বলবা যে মন কেমনে শরীর হয়, মন তো আলাদা একটা ব্যাপার আছে। এইসব ব্যাপারে অনেক ফিলোসফি আছে, এগুলো আরেকদিন আলোচনা করব। আর এই যে একটা ছোট্ট কথা বলি, ওয়ার্ডসওয়ার্থ বলছে, বুঝছো, ওয়ার্ডসওয়ার্থ বলছে যে আহ ধরো প্রকৃতি আমাদের মন ভালো করে দেয়, প্রকৃতির কাছে যাই আমরা, শান্ত হই, আমাদের মন ভালো থাকে, তাই না? আমরা প্রকৃতির, নেচার হ্যাজ দ্য হিলিং পাওয়ার, এই কথাটা ডাইরেক্ট কথাই বলছে, নেচার হ্যাজ দ্য হিলিং পাওয়ার, প্রকৃতির মন ভালো করে দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু তার বন্ধু কোলরিজ বলছে, বুঝছো, আজিম তুমি দিছো, তোমারটা পড়বো দাঁড়াও। কোলরিজ বলছে হুদাই প্রকৃতি আমাদের মন টন ভালো করতে পারে না। আরে ভাই, আমার মন ভালো থাকলে প্রকৃতি ভালো লাগে, তখন আমার কাছে মনে হয় যে প্রকৃতি মন ভালো করে দিস। মন খারাপ থাকলে প্রকৃতি প্রকৃতি কোনো কিছু দিয়ে মন ভালো হয় না। এই বন্ধু কথা বুঝতে পেরেছো? এই ছোট্ট বন্ধুর কথা বুঝছো আমি কি বলছি, কোলরিজ কি বলছে? জি স্যার। জি জি স্যার, বুঝতে পারছি তো স্যার। আচ্ছা, স্যার। অন্য ওইটা যদিও অন্য প্রসঙ্গের কথা হঠাৎ মাথায় আসছে বলছি, কিন্তু আমি যেখানে আছি, তোমার শরীরটাই আসলে আসল কথা। শরীর ভালো আছে সবকিছু, ধরো নানা ডিপ্রেশন, নানা কিছু টিছু, এগুলার কোনো তুলনা হয় না সুস্থ শরীরের কাছে, কোনো তুলনা হয় না। উইথ দ্য ল্যাপস অফ টাইম এই সবকিছু হিল করে দেয়। নেচার এজ দ্য হিলিং পাওয়ার, ওয়ার্ডসওয়ার্থ বলছে
টাইমের হিলিং পাওয়ার আরো বেশি দুর্দান্ত, ভয়াবহ দুর্দান্ত। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? ভয়াবহ দুর্দান্ত। এই যে চিন্তা করো, আমরা আরেকটু বলি। जी सर হ্যাঁ, সেটা জি হচ্ছে স্যার। সেটা হচ্ছে ধরো টাইম কেমন মারাত্মক হিলার। দেখো, ঈশ্বর আমাদেরকে নানাভাবেই আমাদেরকে আশীর্বাদ পুষ্ট করেছেন। ওনার ধরো সন্তুষ্টির কথা শুধু এক চোখ দিছে আমারে, এটুকুই। ধরো আমি অনেক বেশি মানে চোখে কম দেখি, আমার চশমা খুললে আমার কাছে সব কিছুই ঝাপসা ঝাপসা লাগে। আমার ব্যক্তিগত আমার কথা বলতেছি, সব ঝাপসা 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 লাগে। তো দেখো চোখ ব্যাপারটা, এই চোখের জন্যই তো আল্লাহর কাছে শুক্রিয়া করতে করতে মানে সারা জীবন ধরে আমাকে শুধু চোখ দিছে। এই যে এটা ধন্যবাদ দিতে 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 তো শেষ করে ফেললেও তো আর অন্য কিছু বাদই দিলাম, ধরো শেষ হবে না। এই যে ঈশ্বর আমাদেরকে এতভাবে ব্লেসড করেছে, এত বেশি আশীর্বাদ পুষ্ট আমরা, কোন জিনিসটা এদের মধ্যে, এগুলা নিয়ে তো আমরা সবসময় প্রশংসা করি, কিন্তু কোন আশীর্বাদটা, কোন ব্লেসিংটা সবচেয়ে আন্ডাররেটেড জানো? একদম আন্ডাররেটেড, মানুষ এটাকে পাত্তাই দেয় না। কিন্তু ওই ব্লেসিংটা আরো বেশি ভয়াবহ ব্লেসিং, আরো বেশি সুন্দর একটা ব্লেসিং, কিন্তু অনেক আন্ডাররেটেড। যে চোখের কথা বললাম, এগুলা রেটেড, ওভার রেটেড না, এরা রেটেড, ঠিকই আছে। কিন্তু ঈশ্বরের প্রদত্ত অনেকগুলো ব্লেসিং এর মধ্যে একটা ব্লেসিং একদম আন্ডাররেটেড। সেটা কি জানো? দ্য পাওয়ার অফ ফরগেটিং। তোমার আমার যে ভুলে যাওয়ার ক্ষমতা, এটা ভয়াবহ একটা, সুইট একটা, কিউটেস্ট একটা থিং হ্যাপেন টু আস। দারুণ একটা ব্যাপার। যদি ভুলতে না পারতা তাহলে বাঁচতে পারতা না, ভুলতে পারো বলেই বাঁচতে পারো। ও টাইম একটা সময় তোমার এই মনের এই যন্ত্রণা ভুলে দিবে। টাইম হ্যাজ দ্যাট হিলিং পাওয়ার। ভাইয়েরা বোনেরা, আবার একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। একটা সময় সব ল্যাপস হয়ে যায়, কিন্তু থাকো তুমি, থাকে তোমার শরীর। সেটা ভালো থাকলেই তুমি সুখে থাকো, সেটার দিকে নজর দাও, সেটার যত্ন নাও। বন্ধু, আমার কথাটা বুঝতে পেরেছো?